শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের উদ্যোগে শ্রী শ্রী রামচন্দ্র দেবের ৪৮তম বাৎসরিক মহোৎসবে নতুন বাজার আলোকমালায় সেজে উঠেছে। ৪ দিনব্যাপী অনুষ্ঠানের আজকে ছিল তার শেষ দিন। তো শেষ দিনের কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরলাম। ওই বাৎসরিক মহোৎসবকে কেন্দ্র করে সেই স্কয়ার ময়দানে নানা রকম দোকানপাট নিয়ে বসে গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে আগত মায়েরা, দিদিরা, দাদারা সবাই মিলে বসে বসে সারা রাত জেগে সেই কীর্তন শুনতে থাকে। বর্তমানে যে কোনো স্থানে হোক, মেলা হোক, উৎসব হোক, এখন মেয়েরা কিন্তু বা মহিলারা কিন্তু অনেক অংশে এগিয়ে মহিলারও দোকানপাট নিয়ে বসেছে। আমাদের ব্যবসা কেমন চলছে মামি? ভালো চলছে, ঠিক আছে। সেই উৎসবকে কেন্দ্র করে অনেক রকম দোকানপাট নিয়ে হাজির হয় এবং ক্রেতা বিক্রেতাদের অনেক ভিড়ও থাকে, পাশাপাশি কীর্তন চলতে থাকে। কারিগরের বেতন দিতাম না, দেই বেচা কিনি। তুই করস মাটির কাজ, তুই কেমনে এগুলো বানাছিলাম? শখ করে আনছ? তুই বানাস মাটির মুক্তি, তুই এগুলো কেন বানাবি? তুই কমরে কম জানি না। যে দোকানদারি করছেন আমাদের জামাই বাবাই, উনি আগরতলা থেকে ওনার সর্বশ্রেষ্ঠ লোককে কারিগর হিসেবে আনছেন। 30 টাকা 30 টাকা চলছে আমাদের। আমাদের এগুলো শেষ, মেলা শেষ প্রান্তে, এগুলো শেষ প্রান্তে। এখন আমাদের কাস্টমারদেরকে খাওয়াচ্ছি। কেমন হয়েছে আজকে ব্যবসায়? ঠাকুর যেমন দিছে, ঠাকুর যেমন দিছে না, ঠিক আছে। মাঠের অপর প্রান্তে রয়েছে শিশুদের জন্য খেলার স্থান। সেখানে শিশুরা আপন মনে খেলাধুলা করছে, আর সেটা প্রত্যেক মেলাতেই দেখতে পাওয়া যায়। আধুনিক যুগে এখন নানান খেলার আয়োজন করা হয়ে থাকে, আর শিশুদের জন্য খুবই আনন্দের। তবে হ্যাঁ, এগুলি দেখলে আমাদের শৈশবের সেই আনন্দ মাখা দিনগুলি মনে পড়ে যায়। তবে সেই সময় কিন্তু এত অত্যাধুনিক ব্যবস্থাপনাও ছিল না বর্তমানে যা আমরা দেখতে পাই। সবার জনপ্রিয় লোক বন্ধুরা, জানি না।